এইখানে আমার 1 কেজি দুধের ছানা আছে। এই ছানাটা কি হয়েছিল, যখন আমি দুধটা বসিয়েছিলাম দুধটা কেটে গেছিলো, একবার দুধটা জাল করা হয়েছিল, দুধটা কেটে গেছিলো, আমি সঙ্গে সঙ্গে ভিনেগার দিয়ে এটাকে কাটিয়ে ফেললাম। কিন্তু এমনভাবে কাটালাম যে খানিকক্ষণ আমি আগুনের মধ্যে বসিয়ে রেখে এটাকে মানে জাল দিলাম, তাতে ছানাটা আমার বেশ এরকম দলা 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 হয়ে গেল, বেশ সুন্দর হয়ে গেছে ছানাটা। ভাবলাম যে এত সুন্দর ছানাটাকে নষ্ট করব, না না, নষ্ট করা যাবে না। এখন আমি 1/2 লিটারের মতন দুধ নিয়েছি। দুধ নিয়ে এবার এটাকে বেশ শুকিয়ে শুকিয়ে ঘন করব। ঘন করার পর আমি এটাতে দিয়ে ছানাগুলো দিয়ে আমি ছানার পায়েস তৈরি করব। এইভাবে আপনারা নষ্ট দুধ দিয়ে ছানার পায়েস তৈরি করে ফেলবেন, একেবারেই ছানা নষ্ট করবেন না। এখন এটাকে হাই ফ্লেম দিয়ে অনবরত নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় এটা বেশ খানিকটা ঠিক হয়ে এসেছে। সেই সময় আপনারা ছানাগুলোকে ছেড়ে দেবেন। দেখুন আমি কিভাবে করছি। দুধটাকে বারবার এইভাবে নাড়াচাড়া করতে হবে, একদম বসে থাকলে চলবে না, এইভাবে হাতা দিয়ে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। এখানে আমি 5 চামচের মতো চিনি ব্যবহার করলাম। খুব একটা মিষ্টি দরকার হয় না এই পায়েসে। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই দুধের মধ্যে ঠান্ডা দুধে মিশিয়ে একটু কর্নস্টার্চ মিশিয়ে দেব, তাহলে দুধটা অনেকটা ঠিক হয়ে যাবে। দুধটা বেশ অনেকক্ষণ ধরে জাল করা হয়ে গেছে। এবার আমি ছানাগুলো দিয়ে দিলাম। এই সময় একটু কর্নস্টার্চ দিয়ে দিলাম। দুধটাকে লো টু মিডিয়াম করে খানিকক্ষণ একটু ফুটতে দিতে হবে। 2 মিনিটের মতন ফুটে এলে আমরা এটাকে নামিয়ে ফেলবো। খুব আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করবেন। এই সময় একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, কাজু বাদাম আর কাঠবাদাম। ছানার পায়েস কিন্তু অলমোস্ট রেডি। একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম। এইভাবে আপনারাও তৈরি করে ফেলবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।